নমস্কার, মিনি গার্ডেনে সবাইকে স্বাগত। শীত শেষ, এবারে গরম পড়ে গেছে। এই গরমের সময় কিন্তু এই নানান ধরনের জবা ফুল ফুটতে থাকবে। আর এইটা বসন্ত ঋতু, এই বসন্ত ঋতুতে কিন্তু ওই কোকিল ডাকছে। আর এর সঙ্গে সঙ্গে প্রত্যেকটা গাছে ফুল ভরে যাচ্ছে, অপূর্ব শোভা পাচ্ছে। কিন্তু এই ফুল আর এই সবুজ পাতা ভরে গেছে, এই শুধু দেখে থেমে গেলে হবে না। এর পেছনে কিন্তু অনেক রকম সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো সমাধান করতে হবে আমাদের এই ছাদ বাগানে। নানান রকম কীটপতঙ্গের উপদ্রব আর পর্যাপ্ত পরিমাণে কেয়ার, এদের খাবার প্রয়োগ, বিভিন্ন রকমভাবে আমাদের সতর্ক থাকতে হবে। এখানে গোলাপি জবা এই ফুটেছে। এটা দেশি ঘণ্টা জবা। আর এখানে এই সাদা জবা ফুটেছে। এখানে সিঙ্গেল লাল জবা দেশি, 5টা পাপড়ি। আর এখানে অস্ট্রেলিয়ান জবা গোলাপি, আর এটা লাল, কালকের একটা ফুটেছিল। আর এই কুঁড়ি, প্রচুর কুঁড়ি হয়েছে। আর এটা লাল লক্ষ্মী জবা, এখনো ফুল ফোটেনি, সবে কুঁড়ি এসেছে। এটা ডাল থেকে চারা তৈরি করে এই রকম গাছ হয়েছে। এবারে নতুন সব কুঁড়ি এসেছে, গাছে ফুল ফুটবে। 2-1 দিনের মধ্যে এ গাছে ফুল ফুটে যাবে। তাহলে এই সময় আমরা গাছে কিছু সার প্রয়োগ করব। এই সারের মধ্যে আমি দিয়ে দেব ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্ট আমি কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে, সার দোকান থেকে। এই ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি হালকা করে, 1 মুঠো করে সব গাছের গোড়ায় দিয়ে দেব। এটা যেহেতু ছোটো টব, এখানে আমি 1 মুঠোর একটু কম দিয়ে দেব। এই গাছেও 1 মুঠো দিয়ে দেব। আর এর সঙ্গে একটু খুশে নিলে ভালো হয়। এইভাবে খুশে নেব প্রত্যেকটা গাছে গোড়া। খুশে নিয়ে আমি এইবারে কিন্তু এই 1 মুঠো করে ভার্মি কম্পোস্ট দিয়ে দেব। এটা লাল দেশি জবা, এই ফুল ফুটেছে, দেশি লাল জবা। আর এটা তো সাদা জবা। সাদা জবা সবে নতুন, সব ছোট ছোট পাতা, আর তার সঙ্গে কুঁড়ি ভরে গেছে প্রচুর। এই গাছের গোড়ায়ও আমি 1 মুঠো ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি। আর এই যে বড় গাছটা রয়েছে আমার, এই বড় গাছে, এটা আমার 3-4 বছরের গাছ হবে। এই গাছটার ডাল কেটে দিয়েছিলাম। এই মোটা মোটা ডাল কেটে দেওয়ার পরে এই গাছের গোড়ায়
প্রচুর শেকড় হয়ে গেছে। একবার এই গাছটাকে রিপোর্টিং করেছিলাম, তারপরে আর করা হয়নি। এখন গাছে ফুল ফুটতে শুরু করেছে, এরপরে আবার রিপোর্টিং করব। প্রচুর শেকড় হয়ে গেছে গাছে। এই গাছের গোড়ায়ও আমি এখন তো ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি। এই ভার্মি কম্পোস্ট দেওয়ায় গাছের যাবতীয় খাদ্য গুণ রয়েছে, সব কিছু চাহিদা মিটবে। আর এর আগে তো এখানে গোবর সার দেওয়া ছিল, আর আমি মাসে একবার করে খোল পচা জল দিই। খোল পচা জল আজকেরও দিয়ে দেব পাতলা করে। এইগুলো এখন ভালো করে ঝুরঝুরে মাটি রয়েছে, ভালো করে খুশে নিয়ে ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম। এইবারে আমি খোল পচা জল দেব। এই খোল পচা জল খোল পচিয়ে রেখেছিলাম, 2-3 দিন হয়ে গেল। এবারে আমি এই মগের হাফ মগ নিয়ে নিচ্ছি, আর এর সঙ্গে আরও হাফ পরিষ্কার জল দিয়ে দিলাম। দিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেব। এই প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিলাম। জবা গাছ কিন্তু এই খোল পচা জল খুব পছন্দ করে। এই খোল পচা জলে এরা ভালো পুষ্টি পায় আর প্রচুর ফুল দেবে। এর সঙ্গে তো ভার্মি কম্পোস্ট দিয়েছি। আর 2-1 দিনের মধ্যে কিন্তু গাছে কীটনাশক স্প্রে করতে হবে, সেটাও আমি দেখিয়ে দেব যখন কীটনাশক স্প্রে করব। এই রকমভাবে আমি সমস্ত গাছে এই খোল পচা জল দিয়ে দিচ্ছি। এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।